কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো একটু তেল গরম হতে হতে আমি ডিমগুলো একটু চিরা লাগিয়ে দিই, তাহলে ডিমের ভেতরে ঝোল ঢুকলে না ডিমের স্বাদটা খুব ভালো লাগে খেতে। আপনারা করে দেখবেন, খারাপ লাগে না। তেলটা গরম হয়ে গেছে, আমি যেন গ্যাসটাকে আমি সিমে করে দিয়েছি। তো বন্ধুরা নমস্কার, আমার হয়ে গেছে। আমি আজ আপনাদের সামনে ডিমের ঝোল নিয়ে এসেছি, একদম ঘরোয়া রান্না। তো আমি কী কী দেবো ডিমের ঝোলেতে আমি সেটা দেখাচ্ছি। আমি হচ্ছে এখানে 5-6 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি, একটু আদা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, 5টা ডিম আর 3টে আলু 2 টুকরো করে আমি কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে 4টে শুকনো লঙ্কা। তো যাওয়া যাক, কেটে নেব। আমি 2টো পেঁয়াজ পেস্ট বানিয়ে নেব, 2 পেঁয়াজ, 2 টমেটো, আর ওর মধ্যে একটু গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা দিয়ে একবারে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আদা দিয়ে আর পেস্ট বানিয়ে নেব। তো আর আমি একটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, ওটা ভেজে দেব। তো আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, আমি এর মধ্যে এটাও দিয়ে দিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা, রসুন, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আমি সব দিয়ে দিয়েছি। সামান্য একটুখানি জল দেব। গ্যাস জ্বালিয়ে দেবো। আমি ডিমগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো ডিমটা ভাজা হয়ে গ্যাসটাকে সিমে করে দিলাম, দিয়ে আমি ডিমগুলো একে একে গোলাটা তুলে নিলাম। এবার আমি করবো আলু দিয়ে দেবো তেলের মধ্যে। আমি একটু আলু ভাজার সময় একটু নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই। ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা একদম সিমে করে দিলাম। এবার আলুগুলো একটা একটা সব তুলে নেব। আমি এবার তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হালকা হালকা লালচে লালচে করবো, বেশি লাল করবো না, হালকা লাল করবো। পেঁয়াজ লালচে লালচে হয়ে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো। বন্ধুরা, আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তার জন্য আমি একটু কম নুন দেবো। আমি এবার একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, এক চামচ ধনে পাউডার দেবো, জিরা পাউডার দেবো,
হলুদ দেবো। এবার গ্যাসটা হালকা করে মশলাটা কষতে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এর মধ্যে আমি মশলারই জল একটুখানি আমি জল দিয়ে দেবো। খুব ভালো। আমার ছেলে এসছে। আমার এবার আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল ঢেলে দেবো। দেখছেন একদম তেল ছেড়ে দিয়েছে। আর আমি যেই জলটুকু দিয়েছিলাম ওটাও পুরো একদম শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার জলটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার এবার লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল এবার ফুটলে আমি এবার ডিম দিয়ে দেবো। আমি এবার একে একে ডিমগুলো ছেড়ে দেবো। গ্যাসটাকে হালকা করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আমি এবার দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমার লাল লাল ঝাল ঝাল লোভনীয় মুখ ছাড়াবার ডিমের ঝোল, পাতলা ডিমের ঝোল আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। বলে আমার ডিমের ঝোল লাল লাল ঝাল ঝাল লোভনীয় মুখে জল আসা ডিমের ঝোল, আমি পাতলা ডিমের ঝোল করেছি। তো আপনারা বাড়িতে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কমেন্ট প্রশ্ন উত্তর দেবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আবার নিত্য নতুন আমি রান্না নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা পাশে থাকুন। টাটা, বাই বাই।